গুড মর্নিং। এখন সকাল 10টা 25। হানলে যেখানে স্টে করেছিলাম সেখান থেকে আমরা রেডি হয়েছি। আমাদের গ্রুপেরাও রেডি হয়ে গেছে। যাচ্ছি আমরা উমিংলা পাসের দিকে। এখানে আমাদের লাগেজ টাগেজ সব রেখে দিয়েছি এই রুমটায়। আমরা যাচ্ছি এখানে এসে আবার লাগেজ নিয়ে আবার আমরা নয়মার দিকে যাব। তো আজকের জার্নি উমিংলা পাস তার উদ্দেশ্যে আমরা বেরোলাম এই রাস্তায়। এই রাস্তা দিয়ে আমরা ফটিলা পাসের রাস্তা ধরবো। এইখানে উঠে বাঁ দিকের যে রাস্তা, এটা হচ্ছে ফটিলা পাসের রাস্তা। এখানে নামবো আমিও নাকি? এখানে দাঁড়ানো যাবে না। এখানে আই লাভ হানলে দেখা যাচ্ছে ফটিলা পাসের রাস্তা এটা। আমরা এই রাস্তায় যাবো, এই সোজা যে রাস্তা আছে। লেটস গো। এই রাস্তাটা আমাদের বলেছিল গাড়িরা, এখান থেকে জিজ্ঞেস করলাম যে রাস্তা কেমন। বলছে ফটিলা পাসের রাস্তা যেটা, রাস্তাটা ভালো কিন্তু একটু বেশি ডিস্টেন্স হবে। যদি শর্টে যাওয়া যায় তাহলে কিন্তু সেখানে অফ রোড পড়বে। তো আমরা ভালো রাস্তাটাতেই যাবো, ফেরার সময় অফ রোড যেটা আছে সেটাতে ফিরবো। এখন এই যে ফটিলা পাসের রাস্তা, এটাই যাবো। এখানে পুরোটাই আর্মি ক্যাম্প। ছবি তো আমি তুলছি, কিন্তু ছবি শেয়ার করার সময় আমাকে একটু খেয়াল রাখতে হবে যাতে যখন সোশ্যাল মিডিয়ায় দেবো এইসব ছবি সত্যি দেওয়া যাবে কিনা বা দেখে শুনে আমাকে ছবিটা দিতে হবে। কারণ দেশের নিরাপত্তা সবার আগে, তারপরে আমাদের। যতই আমরা ঘুরতে বেরোই, যতই আনন্দ করি, যতই অ্যাডভেঞ্চার প্রিয় হই, এই পাহাড়ের ভেতরতে ভেতরে একটা রাস্তা আছে, সেই রাস্তায় আমরা যাবো ফটিলা পাসে দিয়ে উমিংলা পাস। সবচেয়ে হাইয়েস্ট পাস 19,000 সামথিং। হানলের হাইট 15,000। কিটা যাবো? শুরু করেছিলাম উমিংলা যাওয়ার পথে প্রথম দিকে। এবার এটা হচ্ছে তার মাঝখানে, এই যে সামনে দেখা যাচ্ছে আঁকাবাঁকা রাস্তা, এই রাস্তা দিয়ে আমি উপরে উঠবো। এই আঁকাবাঁকা এইভাবে তো সেই উপরে পর্যন্ত উঠতে হবে আমাকে। এটা হচ্ছে উমিংলা যাওয়ার রোড। আমি ছিলাম হানলেতে 15,300 ফিটে, সেখান থেকে উমিংলা 19,200 মতো, প্রায় 4,000 ফুট উপরে উঠতে হবে আজকে। তার মানে পুরোটাই চড়াই, এইভাবে আঁকাবাঁকা রাস্তা দিয়ে তোমার উপরে উঠতে হবে। এই পেছনে এই রাস্তা দিয়ে এসছি আমি। এইরকম আমার গাড়ি 350 সিসির, এরই একটু কষ্ট হচ্ছে টানতে। আমাকে বেশিরভাগই 1 নম্বরে দিয়ে উঠতে হচ্ছে, চালাতে হচ্ছে। 2 নম্বরে দিলে মোটামুটি চলছে, 3 নম্বরে দিলে মোটেই চলছে না, টানতে পারছে না গাড়ি। তো এইসব রাস্তায় আসতে গেলে মোটামুটি 350-এর উপরে 400 বা 450 গাড়ি হলে মোটামুটি কমফোর্টেবলভাবে ড্রাইভ করা যাবে। তবু দেখা যাক, হয়তো আমিও একা থাকলেও হয়তো হয়ে যেত, কিন্তু পেছনে যেহেতু আরও একজন আছে, দুজন আছে, লোডের ব্যাপার একটা আছে গাড়ির ক্ষেত্রে, সেই জন্য একটু সমস্যা হবে। তো সে যাই হোক, আমরা এই রাস্তা দিয়ে উপরে উঠছি উমিংলা পাসের দিকে। এই যে আঁকাবাঁকা পথ, এটা প্লেন ল্যান্ডের নয়, এটা পাহাড়ের উপরে আঁকাবাঁকা পথ, যেটাকে জিগজ্যাগ রোড বলে। এই যে পিছনে ফিরে এসেছি, একবার দেখানোর চেষ্টা করবো তাকিয়ে। এইরকম রাস্তাটা ফিরে এসেছি। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আমার কো রাইডার এটা আছে বুধো, এখানে আছে শোভন। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে, আর এখানে আমাদের শুভময় ডেসক্রাইব করছে তার ইউটিউব চ্যানেলের জন্য। বলে দাও ইউটিউব চ্যানেলটা এখানে একটা করে দাও, প্রমোট করে দাও। 1 থেকে 10 অবধি টোটাল ভিডিও তোমরা সেখানে দেখতে পেয়ে যাবে। বলে দাও, একটু প্রমোট করে দাও। হাই, আমি শুভময়। আমার ইউটিউবে একটা ছোট্ট চ্যানেল আছে যেটা হচ্ছে জটায়ু রয়্যাল ব্লাড।
আমি চাইবো তোমরা ওখানে গিয়েও ভিজিট করো, দিলে আমার কিছু যে আমি রাইড করেছি ছোট হোক বড় হোক সেগুলোও তোমরা দেখতে পাবে। আমার এই যে গাড়ি আর আমরা এই 3 বন্ধু প্লাস নরেন্দা সবাই মিলে এসছি আজকে আমাদের ড্রিম রাইডকে কিছুটা হলেও বাস্তবায়িত করার জন্য। তোমরাও এসো সবাই। থ্যাংক ইউ। শোভন আছে, বলো একটু পরিচয় দাও। একসাথে উঠবো সবাই, একসঙ্গে উপর দিয়ে একসঙ্গে উমিংলাই যাব, দেখা যাক যেভাবে যতটা আস্তে আস্তে যাওয়া যায়, খুব দ্রুত তো যাওয়া যাচ্ছে না। আর আমি নরেন হালদার, আর আমার কো রাইডার কাম ওয়াইফ তনুশ্রী হালদার আমার সঙ্গে আছে, আর আমরা এই জায়গায় একটা দাঁড়িয়ে আছি। ও क्या नज़ारा, क्या ভিউ। এইরকম রাস্তা দিয়ে যেতে হবে। সামনে ফটিলা পাস আছে, এখান থেকে 30 কিলোমিটার, তারপরে উমিংলা পাস। ফটিলা পাস হয়ে উমিংলা পাসে যাব। ফটিলা পাসের রাস্তা দেখা যাক। ও মাই গড, খালি চোখে যা লাগছে ভিডিওতে কতটা লাগবে জানি না। তোমরা যারা দেখবে তোমরা কতটা এনজয় করতে পারবে বুঝতে পারবে জানি না, তবে খালি চোখে যেটা লাগছে সেটা অসাধারণ অসাধারণ। এই রাস্তায় রাইড করে যাওয়ার অভিজ্ঞতা, এই জায়গায় রাস্তায় রাইড করে যাওয়ার অনুভূতি অসাধারণ অনুভূতি। সেই জন্য যতটা বেশি পারি আমি ধরে রাখার চেষ্টা করছি। গাড়ি টানতে পারছে না, প্রায় 1 নম্বর গিয়ারে চলছে, 1 নম্বরে। সেই জন্য আওয়াজটাও বেশি হচ্ছে, গ গ গ গ করে। সে যাই হোক, যেতে হবে, আমাকে চেতককে নিয়ে যেতেই হবে। मेरा काम मेरी भारत का रक्षा करना। Oh my God, देखो 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 देखो। রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো নয়, মাঝে মাঝে যে ফাটলগুলো আছে এইগুলোই বিপজ্জনক। এগুলোই মাঝে মাঝে হয়তো ধস নেমে মাঝে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার চান্স আছে। তখন হয়তো রাস্তাটাই না ঠিক করা পর্যন্ত অকেজ হয়ে থাকবে। তো এই নিচের রাস্তাতে উঠে এলাম, ওই যে দেখা যাচ্ছে যে রাস্তাটা, এখান থেকে ঘুরে ঘুরে উপরে এত দূর উঠে এসেছি। এই যে জিগজ্যাগ রাস্তা আর ওই উপরের ভূমিরূপটা, এদিকে উঠে এসেছি। এবারে এই রাস্তায় আবার যাবো, দেখা যাক যাই। তো এটা হচ্ছে উমিংলা পাসের রাস্তা, যেটা হানলে থেকে যাচ্ছে। আরও উপরে উঠতে হবে, ওই ওখান থেকে কোনো সেই উপরে উঠবো। ও উমিংলা এখান থেকে 20 কিলোমিটার 20 কিলোমিটার মতো আছে। এবারে পুরোটা হয়তো উপর দিকে উঠবো, আর এই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে পুরোটাই দেখাবো বলেছিলাম যে আমরা আনলে থেকে যে উমিংলা যাচ্ছি পুরো রোডটা মাঝে একটা ঘাস পেরিয়ে এসেছি। তারপরে এই রাস্তা
জায়গা মাত্র, একটা পাস মাত্র। সেই রাস্তায় যাওয়ার পথে যে এই রকম রাস্তা পেরোতে হবে, সেটাই সবচেয়ে আনন্দের, সেটাই সবচেয়ে অ্যাডভেঞ্চারাস, সেটাই সবচেয়ে অনুভূতি সম্পন্ন। বাস তো একটা জায়গা মাত্র, জার্নিটাই আসল রাস্তা, জার্নিটাই অতিক্রম করা, সেটাই হচ্ছে আনন্দের। সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সেই উত্তর পর্যন্ত যাচ্ছি। আমার যারা সোশ্যাল মিডিয়ার বন্ধু আছে, আমার এই রাইডিংয়ের মাধ্যমে তোমরা সেই রাস্তার সৌন্দর্যটা অনুভব করতে পারবে, ফিল করতে পারবে। আমিও চাইছি আমার চোখে তোমরা সবাইও দেখো এই সামনের ভিউ, এই সামনের ভ্যালিটা, যে ভ্যালিটা অতিক্রম করে আমি কুমিল্লা পাশের দিকে যাচ্ছি। আর ওই দূরে ওই পাহাড় চূড়ায় বরফের আস্তরণ, মাঝে মাঝে এরকম প্যাচ, এই তো বরফের জমে আছে, ব্ল্যাক আইস পুরো জমে আছে। আমাদের এই 7 নম্বর দিনের রাইডিংয়ে একটু বরফ সেভাবে পাইনি, আজকেই প্রথম এতটা কাছ থেকে এতটা ব্ল্যাক আইস পেলাম। দেখা যাক উপরে হয়তো আরও পাবো বরফ, অনেকটা উপরে হবে, কারণ ঠান্ডার থেকে প্রায় 4000 মিটার, 4000 ফুট উপরে আমাকে উঠতে হবে। এখান থেকে মোটামুটি আর 5-6 কিলোমিটারের মতো আছে কুমিল্লা। তার আগের এইরকম রাস্তা, রাস্তায় বরফ, সাইডে সারা বরফ জমে আছে, আর পাহাড়ের উপরে ওটাই বরফ জমে আছে। খুব কাছাকাছি চলে এসছে কুমিল্লা। দেখা যাক, এরকম রাস্তা বরফ জমে আছে। প্রায় চলে এসছি। আর ঘড়ির স্পিডোমিটার অনুযায়ী 3 কিলোমিটার চলে যাচ্ছে কুমিল্লা, তারপরে ডেমচক। to reach কুমিল্লা 1000 মিটার, মানে 1 কিলোমিটার, 1 কিলোমিটার গেলেই আমি কুমিল্লায় পৌঁছে যাব। তার আগের রাস্তাটা এরকম।
যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু গাড়ির কন্ডিশন খুব একটা ভালো নয়, এবং আমার সঙ্গে যারা আছে তাদের সময়ের একটা ব্যাপার আছে, তারা আগে আগে বেরিয়ে যাবে। আমি হয়তো পারতাম তাদের ছেড়ে দিতে, কিন্তু আমার গাড়িটা আমাকে সাথ দিচ্ছে না, সেই জন্য আমাকেও হয়তো ট্রেন চকটা বাদ রেখেই যেতে হবে। বরফের চাদর সাথে পড়তে শুরু করেছে। আস্তে আস্তে हम लोग आ गए शायद। ये है उमलिंगला पास, ये आगे हम लोग आ गए हाईएस्ट मोटरेबल रोड। ओ फाइनली वी रीच उमलिंगला। अभी निकलता हूँ, थोड़ा क्या दे मैं निकलता हूँ। आ गए पहुँच गया। उमलिंगला पास, 9024 मीटर फ्रॉम सी लेवल। भाई थोड़ा पीछे कर दो। आगे उमलिंगला। चलो, ये बर्फ का चादर ऊपर, और ये है उमलिंगला पास। टाइम कितना है? टाइम शायद 1:30 बजे, 1:30। हम लोग आ गए। এখন টাইম প্রায় দেখতে পাচ্ছি 28 সেপ্টেম্বর, এবং আমাদের লাদাখ রাইডের আজকে 7ম দিন। আমরা আজকে হানলে থেকে এখানে এসে উপস্থিত হয়েছি। ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড, যার উচ্চতা 19,024 ফিট, সেখানে আমি এসে উপস্থিত হয়েছি। এবং এই দুপুরবেলায় বেশ ঠান্ডা আছে, তবুও যে আসতে পেরেছি এই জায়গায়, এরকম একটা জায়গায় এতটা হাইট, চারিদিকে বরফের আস্তর পুরো জমে আছে, তবুও ভালো লাগছে এই জায়গায়, এবং আসতে পেরেছি এই জায়গাটায় যে এরকম একটা হাইয়েস্ট মোটরেবল রোড আছে সেই জায়গায়। সেই জন্য সকলকে ধন্যবাদ, বিশেষ করে আমার ওয়াইফ যিনি আমার এই ভিডিওটা করছেন, তারও উদ্যোগ ছিল আসার জন্য। দুজনে মিলে আমরা কোঅপারেট করে এই জায়গায় আসতে পেরেছি। তো দেখা যাক আমাদের নেক্সট জার্নি, নেক্সট যে ডেস্টিনেশনটা আছে, যে ঘোরার জায়গা, সেখানে করতে পারি কিনা। অবশ্যই করতে পারবো, অসুবিধা একমাত্র নিয়েও আমরা আজকে এই হাইয়েস্ট পাসটা এসে হয়েছিল। ধন্যবাদ সবাইকে। আমরা উমলিংলা হয়ে আবার ফেরার পথে যাচ্ছি। এখান থেকে আমরা আবার হানলে ফিরবো। হানলে থেকে নইমা পর্যন্ত যাওয়ার টার্গেট আছে। তো ফেরার পথে ছবিটা আরেকবার দেখার জন্য আমি এলাম ভিডিওটায়। পুরো বড় রাস্তা, দুদিকে বড়, মাঝখান দিয়ে রাস্তা। রাস্তাটা খারাপ আছে। Thanks, visit again. Yes. বরফময় রাস্তা, রাস্তার উপরে এখনো বরফ জমেনি।